ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে সঠিক সময়ে স্কুলে পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে চিন্তা থেকে যায় সকল বাবা মায়ের। বাড়ি থেকে বেরিয়ে স্কুলে পৌঁছালো নাকি অন্য কোথাও গেল কিনা তা নিয়ে দুশ্চিন্তা ঘুরপাক খায় বাবা মায়ের মাথায়। এই দুশ্চিন্তা থেকে রেহাই পেতে অনেক বাবা মায়ের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে স্কুলে আসেন এবং নিয়ে যান। তবে এবার আর চিন্তা নেই, আপনার বাড়ির ছেলে এবং মেয়েটি সময় মতো স্কুলে পৌঁছাচ্ছে কিনা, কিংবা কোন সময় স্কুলে পৌঁছালো এবং কোন সময় স্কুল থেকে তাদের ছুটি হলো, এবার সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন ঘরে বসে ছোট্ট একটি মেসেজে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। আর স্কুলে বায়োমেট্রিক যন্ত্রটি বসানোর পেছনে মূল কারিগর হলো শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা। এ বিষয়ে বনগাঁ 2 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কালাম বিশ্বাস বলেন, অ্যাটেন্ডেন্সে যে আপনারা পরিষেবাটা চালু করলেন বিদ্যালয়ে, এর মাধ্যমে ছাত্রছাত্রীরা কী ধরনের সুবিধা পাবেন, অভিভাবকরা কী কী জানতে পারবেন এই বিষয়ে? না, এটা নিয়ে সুবিধা তো আছেই। যেটা গতানুগতিক অ্যাটেন্ডেন্স সেটা যথেষ্ট ভালো অ্যাটেন্ডেন্স, আমি সেটা বলছি না, কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্সের সুবিধা সেটা হচ্ছে, এর একটি সুবিধা হচ্ছে বাচ্চারা যে স্কুলে এসছে এবং অ্যাটেন্ডেন্স হওয়ার সাথে সাথে এর একটা কিউআর কোড দিয়ে বাচ্চা গার্জিয়ানকে কনসার্ন মোবাইল নম্বরে মেসেজ চলে যাবে, হ্যাঁ, যে বাচ্চা স্কুলে প্রেজেন্ট অর নট, এবং বেরোনোর সময়। ঠিক আছে, তাহলে গার্জিয়ান স্কুলে বাচ্চাকে পাঠাচ্ছে এবং সেখানে স্কুলে আসার পরে তার অ্যাটেন্ডেন্স হওয়ার পরে একটা মেসেজ গার্জিয়ানের মোবাইলে চলে যাচ্ছে যে আপনার বাচ্চা স্কুলে অ্যাটেন্ডেন্স, মানে ছাত্রছাত্রীর গতিবিধি সম্পর্কে টোটাল গতিবিধি সম্পর্কে একটা অবজারভেশন আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে যাবে। আর যে সিলেবাস বা বিদ্যালয়ে কী কী পঠন পাঠন হয় সেই সম্বন্ধে কোনো বার্তা কি ছাত্রদের? না, এটা ওটাতে হয়তো অতটা প্রভাব ফেলবে না, কিন্তু একটা বিষয়ে যেটা প্রভাব ফেলবে যেটা হচ্ছে যে এখন যে সমস্ত আধুনিক যে মডার্ন টেকনোলজি বা মডার্ন এডুকেশনের দিকে মানুষের ঝোঁক, বেসরকারি স্কুলের দিকে যে বাচ্চাদের নিয়ে যাওয়া, হ্যাঁ, সেটার দিকে কিছুটা হলেও আমাদের এই যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম একেবারে প্রত্যন্ত গ্রামের অঞ্চলে, সেটা হলে আমাদের বাচ্চাদের এখানে স্কুলগুলোতে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে বা অ্যাডমিশন এগুলোতে মানে প্রভাব ফেলবে, আমাদের বাড়বে অ্যাটেন্ডেন্স। কালাম বিশ্বাস, আমি সাব ইন্সপেক্টর স্কুল বনগাঁ স্যার। বিদ্যালয় সূত্রে খবর, স্কুল সকল পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে ডিজিটাল পরিচয়পত্র। প্রতিদিন স্কুলে ঢোকার মুখে সেই পরিচয়পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স মেশিনের সামনে ধরলে স্কুলে ওই পড়ুয়ার উপস্থিতি যেমন সার্ভারে আপলোড হয়ে যাবে, তেমনই ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইল ফোনেও SMS এর মাধ্যমে বার্তা পৌঁছে যাবে যে তাদের সন্তান স্কুলে পৌঁছেছে। একইভাবে স্কুল ছুটির সময় ওই ডিজিটাল পরিচয়পত্র মেশিনের সামনে ধরতে হবে পড়ুয়াদের, তখনও একইভাবে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছাবে যে স্কুল ছুটি হয়েছে। এর পাশাপাশি বিদ্যালয়ে কি বিষয়ে পঠন পাঠন হচ্ছে এবং ছাত্রছাত্রীদের কি কাজ দেওয়া হচ্ছে সেগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এতে অভিভাবকরা যেমন বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে ওয়াকিবহাল থাকবেন, ঠিক তেমনই তারা তাদের ছেলে মেয়েদেরকে প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করে বিদ্যালয়ে পাঠাতে পারবেন। এই পদ্ধতিতে যেমন বিদ্যালয়ের পঠন পাঠনের মান উন্নয়ন ঘটবে, ঠিক তেমনই ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় বসু বলেন, ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজকে ছাত্রদের অটোমেটিক ডিজিটাল যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা চালু হলো, এটা মূলত ছাত্রদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা এর থেকে তারা পাচ্ছে। প্রথমত স্কুলে তারা এলো, বাড়িতে তাদের অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো ফোনে মেসেজটা চলে যাচ্ছে যে তারা স্কুলে আসলো সেফলি, এবং তারা যখন ফেরত যাবে তখনও তারা একবার কার্ডটা ছোঁয়াবে এবং বাড়িতে সেই মেসেজটা চলে যাবে যে বাচ্চার স্কুল ছুটি হলো। এটা গেল একটা দিক। এছাড়া প্রত্যেক দিন স্কুলে যেটা পড়াশুনো হচ্ছে তার উপরে সন্ধ্যেবেলা তাদের ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে মূলত ওয়ার্কশিট চলে যাবে। তাদের যে সারাদিনের যে কাজকর্ম সেগুলো তারা বাড়িতে খসড়া যে একটা ওয়ার্কশিট সেটা তারা ফিল আপ করতে পারবে। আরও যে সব থেকে যেটা আর একটা বড়ো ব্যাপার, এদের যে অ্যাসেসমেন্ট, এদের যে সামগ্রিক যে অ্যাসেসমেন্ট, সেখানে দাঁড়িয়ে আমরা যে পাঠ মূল্যায়ন যেটা রেডি করতাম সেটা সামগ্রিকভাবে তারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। মাঝে মধ্যে দেখা যায় যে বিভিন্ন ছাত্রছাত্রীরা স্কুলে বাড়ি থেকে বেরোচ্ছে স্কুলের নাম করে, আপনি বিদ্যালয়ে পৌঁছেছেন, এক্ষেত্রে কী মনে করছেন? এক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রী স্কুলে তুলতে পারবে? দেখুন, এই একটা বিষয় এটা আমাদেরকে খুবই নাড়া দিয়েছে, কারণ আমাদের বিদ্যালয়ে এটা হয়েছে। স্কুলে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে সে বাচ্চা হয়তো মাঠে বা কোথাও খেলার ওখানে ব্যস্ত হয়ে পড়েছে, পরবর্তীতে বা তার বাড়ির লোক যখন জানতে পারছে যে সে স্কুলে আসেনি, তো এটা অবশ্যই সে যখন স্কুলে এসে এখানে কার্ডটা ছোঁয়ালো, তার বাড়িতে যিনি রয়েছেন তিনি নিরাপদ বোধ করবেন যে না, আমার বাচ্চা স্কুলে নিরাপদে পৌঁছে গেছে। এটা একটা নিশ্চিন্তীকরণ হলো।
আপনার নাম? আমি তন্ময় বসু, প্রধান শিক্ষক, ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কিছু চালু করা হবে সেটা বলুন। আগামী ভবিষ্যতে আপনাদের কী পরিকল্পনা আছে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? দেখুন, শিক্ষার অগ্রগতি যেভাবে হচ্ছে সেই তালে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইতদ অঞ্চলে এরকম পদক্ষেপ প্রথম। তো আমরা চেষ্টা করছি আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের ছাত্রছাত্রীদেরকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসার জন্য। তার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে কম্পিউটার মাধ্যমের শিক্ষা, যেটা আমরা ডিজিটাল ক্লাসরুম বলি। তো আমরা এর পরবর্তীতে ডিজিটাল ক্লাসরুম করবার ক্ষেত্রে আমরা এগোবো এবং সেই বিষয়ে আমরা আমাদের যিনি অববিদ্যালয় পরিদর্শক উনি এসেছিলেন, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা এরকম পদক্ষেপ নিলে অফিসের তরফে ওনারা আমাদের সঙ্গে থাকবেন। এই যে আপনারা এত বড় একটা উদ্যোগ নিলেন, অভিভাবকদের কেমন সাড়া পেয়েছে? অত্যন্ত গর্বের সঙ্গে জানাই, এই সামগ্রিক যে প্রচেষ্টাটা, এটা একা আমি বা আমার যারা সহযোগী রয়েছেন আমাদের পক্ষে, একার পক্ষে এটা করা সম্ভব হতো না যদি না আমার যে অভিভাবিকা তারা যদি এগিয়ে না আসতেন। ওনারা সকলে সমবেতভাবে চেয়েছেন যে স্কুলে এই প্রচেষ্টাটা আসুক এবং ওনাদেরই আজকে সকলের যে ঐকান্তিক প্রচেষ্টা তার যে জয় আজকে হলো, আজকে স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু হলো। সবশেষে একটাই প্রশ্ন, যে ইনি এসআই এসেছিলেন তার মুখে আপনার স্কুলের শোনা কতটা আবেগ? দেখুন, এটা বড়দের কাছ থেকে পাওয়া আশীর্বাদ, বাকিদের শুভেচ্ছা, এবং যখন সকলে এরকম ধরনের আশা বা ভরসা যোগান তখন কাজের প্রতি আরও দায়িত্ববোধ বাড়ে, আরও নিজের প্রতি বা আমার যারা সহযোগী রয়েছেন, সহযোদ্ধা রয়েছেন, আমাদের আরও দায়িত্ব বাড়লো, আরও আমাদের কাজ করে যেতে হবে। আপনার নাম? আমি তন্ময় বসু, ধর্মপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকারা। তাদের কথায় এবার আর ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের আসা যাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তারা কখন বিদ্যালয়ে পৌঁছাচ্ছে এবং কখন বিদ্যালয় ছুটি হচ্ছে আমরা ঘরে বসেই জানতে পারবো। ডিজিটাল আইসিটির মাধ্যমে ছাত্রছাত্রী একটা নতুন পদ্ধতি ধর্মপুকুরিয়া অবৈতনিক স্কুল। এটা আমাদের খুব ভালোই হচ্ছে, যখন বাচ্চারা স্কুলে আসবে আমরা জানতে পারবো পরবর্তীতে কখন আসছে কখন যাচ্ছে, আর বিষয়টা আমাদের সবসময় নখদর্পণে থাকবে এবং পড়াশোনাগুলো ভালো হয় সেটাও দেখা হবে। এটা আমাদের খুবই ভালো হয়েছে যে এটা করেছে, খুবই ভালো করেছে। এই বিষয় নিয়ে আমরা খুব দেখছিলাম যে না বাচ্চারা কখন আসছে কখন যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কোথাও দুষ্টুমি না করতে পারে, সবসময় বাড়ি ঠিক মতো পৌঁছাচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমরা খুবই ভালো একটা পদ্ধতি চালু করেছে। এটা আমরা খুব এখানে কি বাচ্চা স্কুলে মেসেজ যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, আপনার নাম? সম্পারায়। আপনি কি অভিভাবক? হ্যাঁ, স্কুলে নতুন পদ্ধতি চালু হলো, পদ্ধতিতে অ্যাটেন্ডেন্স, মানে স্কুলে প্রবেশ করলে একটা মেসেজ পৌঁছে যাবে। আমি বরেন্দ্রকে একটা কবিতা বলবার জন্য অনুরোধ করবো, না হলে অনুষ্ঠান শেষ হয় না। অত্যন্ত সুন্দর বাচিক শিল্পী, এই যে পদ্ধতিটা চালু হলো আমাদের স্কুলে, দাদার কবিতা এবং আমাদের বিদ্যুৎ স্যার এতে আমাদের সুবিধা হবে যে সমস্ত স্কুলের কর্মসূচিগুলো আমরা জানতে পারবো সঠিক সময়ে। তারপরে ছেলে মেয়েরা যে পড়াশুনো করছে তারপরে ওরা কখন স্কুলে আসছে কখন যাচ্ছে সমস্ত কিছুগুলো আমাদের মেসেজের মাধ্যমে চলে আসবে আমাদের এরপরেও যে ওরা যখন স্কুল ছুটি থাকবে যে কর্মসূচিগুলো দেবে স্কুল থেকে, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে আমাদের কাছে, সেগুলো আমরা বাড়ি বসে ওদের মানে অ্যাক্টিভিটিগুলো আমরা করাতে পারবো। সবাইকে আমার আদর ভালোবাসা এবং সামনে যেসব অভিভাবক এবং অভিভাবিকারা বসে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বেড়ে যাবে। আমি নীরেন্দ্র চক্রবর্তী কবিতাটি আবৃত্তি করছি। আপনি অভিভাবিকা? হ্যাঁ। কোন ক্লাসে পড়ে আপনি? আমার দুই মেয়ে, পিপিতে পড়ে একজন রিম্পা বিশ্বাস, আর 5-এ পড়ে একজন